আমি সব সময় অভিযোগ করি ডক্টরগণ বাবার এত টাকা পয়সা খরচ করে বিদেশ থেকে পড়াশোনা করে এসে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির দেখানো মতো প্রেসক্রিপশন কেন করে? বিক্রয় প্রতিনিধি বলে দিবে তবেই ডক্টর প্রেসক্রিপশন করবে, কেন করবে তারা? সর্বদা এই বিষয় নিয়ে প্রতিবাদ করে আসতেছি। আজকে ভাই ঘটনা ঘটছে ভিন্ন রকমের। এই যে বিশেষজ্ঞ ডক্টরকে দেখছেন, ওনাকে দীর্ঘদিন যাবৎ ল্যাব এইড ফার্মাসিউটিক্যালসের এক প্রতিনিধি তাদের ওষুধ লিখতে বলতেছে, কিন্তু তার প্রয়োজন হয় নাই, যে কারণে লেখে নাই, যে কারণে তাকে মারধর করে রক্তাক্ত করে তাকেই রুগী বানায়া দিছে, তাকেই পেশেন্ট বানায়া দিছে ল্যাব এইড ফার্মাসিউটিক্যালের বিক্রয় প্রতিনিধি। আপনি একটাবার চিন্তা করে দেখেন, সেই ওষুধটা যদি প্রয়োজন না হয় সেই ডক্টর কেন লিখবে? সে তো একজন বিশেষজ্ঞ ডক্টর। আপনি তো সর্বোচ্চ বড় জোর গেলে বিএ পাস করছেন, সে তো একজন বিশেষজ্ঞ ডক্টর, আপনার থেকে অবশ্যই সে ভালো জানে। আপনার মেডিসিন যদি প্রয়োজনীয় না হয় তাহলে কেন প্রেসক্রিপশনে লিখবে ডক্টর, বলেন? ভাই দেখেন, শুধুমাত্র ডক্টররা ইচ্ছা করে লেখে না, এই যে সমস্ত বিক্রয় প্রতিনিধি কমানো লাগবে এই দেশ থেকে বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধি কমানো লাগবে। ওই যে হসপিটাল থেকে বের হলে যে হাতের থেকে টান দিয়ে কেড়ে নেয়, এই সমস্ত মানুষ কমানো লাগবে। না হলে এই অনিয়ম কখনোই দূর করা যাবে না। কিছু কিছু অসাধু ডক্টরও আছে, তারা ওই সমস্ত বিক্রয় প্রতিনিধির লোভনীয় অফারের ফাঁদে পড়ে আমাদের মতো সাধারণ মানুষকে ব্যয়বহুল চিকিৎসা দিচ্ছে এবং অপ্রয়োজনীয় ওষুধ আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে।